সিদ্দিক আকবর এমন একজন সাহাবী ছিল যেই সিদ্দিক আকবরের বিষয়ে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে আল্লাহর পয়গম্বর 1000 বারের উপরে জান্নাতের সুসংবাদ দিয়েছে। ও বান্দা, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর 1000 বারের উপরে আবু বকর সিদ্দিককে জান্নাতের সুসংবাদ দিয়েছে। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিককে জানো মুসলমানদের মধ্যে সর্বপ্রথম পুরুষদের মধ্যে মুসলমান আবু বকর সিদ্দিক। ও মুসলমান ইমানদার, আবু বকর সিদ্দিককে জানো মুমিনদের মধ্যে স্বীকৃত মুমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও দুনিয়ার মুসলমান, আবু বকর সিদ্দিক নবীজির হিজরতের সঙ্গে, আবু বকর সিদ্দিক নবীজির ছোটবেলার সঙ্গে, আবু বকর সিদ্দিক নবীজির বন্ধু ছিলেন দুনিয়াতে। এই আবু বকর সিদ্দিক নবীজির জান্নাতের সঙ্গে। আল্লাহু আকবার। ও মুসলমান, আবু বকর সিদ্দিককে জানো যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর মধ্যে সর্বপ্রথম জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সিদ্দিক আকবরকে। ও মুসলমান ইমানদার, আবু বকর সিদ্দিককে জানো আবু বকর সিদ্দিককে যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজে জিবরাইলের মাধ্যমে সালাম পাঠায়, তার নাম হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়া মে সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া মে সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में अदालत में तेरा नाम रहेगा, दुनिया या अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया या शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया या शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, इस्लाम तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया या मुसल्लत में तेरा नाम रहेगा, दुनिया या मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। चित्कार दिया बोलें अल्लाहु अकबर, आरो जोरे बोलें अल्लाहु अकबर। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরামদের মতো ঈমান ঢুকাও। সিদ্দিক আকবর কে জানো? যে মুসলমানদের মধ্যে স্বীকৃত সর্বপ্রথম মুসলমান, যার ব্যাপারে ওয়াল্লাযী জা বিসসিদকি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুসংবাদ দিয়েছে। ও দুনিয়ার মুসলমান, এই কারণে আবু বকর সিদ্দিকের মধ্যে ঈমান আনো। আবু বকর সিদ্দিক নবীজির জন্য জীবনটা পর্যন্ত বিলীন করতে প্রস্তুত হয়েছে। আবু বকর সিদ্দিক 20,000 দিনার সর্বপ্রথম ইসলামের জন্য কুরবান করেছিল। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ শুনো, সমস্ত হাসরের ময়দানে সমস্ত নবীদের মধ্যে সর্বপ্রথম যাকে জান্নাতের মধ্যে ঢুকানো হবে, সমস্ত নবীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উম্মতদের মধ্যে যিনি সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবে, মুসা নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না, ইব্রাহিম নবীর উম্মত না, নূহ নবীর উম্মত না, ইউসুফ নবীর উম্মত না, যার উম্মত হবে মুহাম্মাদের নবীর উম্মত, যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান ইমানদার, এই কারণে এমন ভাবে মুহাব্বত তুমি ঢুকাইতে হবে, যেই মুহাব্বতের কারণে আবু বকর সিদ্দিক নিজের জীবনটাও বিলীন করে দিয়েছে। আবু বকর সিদ্দিক নামাজের মধ্যে দাঁড়াইয়াও আল্লাহর জন্য কান্না করে সারা রাত কান্না করতে করতে বাসায় দেয়। আবু বকর সিদ্দিককে ডাক দিয়া বলা হলো, এ আবু বকর সিদ্দিক, বলো বলো তুমি কান্না করো কেন? তোমার তো জান্নাতের সার্টিফিকেট আছে, কেন নামাজের মধ্যে দাঁড়াও? দাঁড়াইয়া কেন কান্নাই বা করো? টেনশনের কি আছে? বারবার তুমি আয়াত একটা আয়াত পড়ো, কারণ কি? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আবু বকর সিদ্দিক সর্বপ্রথম। কিন্তু আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্না করে, ও দুনিয়ার মুসলমান, এমন কান্না আবু বকরের কান্না। আবু বকরের কান্না দেখিয়া সাহাবায়ে কেরামরা নবীর কাছে নালিশ করলো, ও পয়গম্বর, আপনার সাহাবী আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া কেনই বা কাঁদে, কি হয়েছে? আবু বকরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, আবু বকর, কেন নামাজের মধ্যে দাঁড়াইয়া কাঁদো? আর কাঁদবাই তো কেন? একটি আয়াত বারবার পড়ো। সাহাবায়ে কেরামরা মধ্যে প্রশ্ন এই উত্তর দিয়া ডাক দিয়া বললে, আবু বকর, ও দুনিয়ার উম্মতরা শুনো, ও পয়গম্বর শুনো, ও সাহাবায়ে কেরামরা শুনো, আমি এই জন্যই কাঁদি, আমার একটা বাজারের মধ্যে কাপড়ের দোকান আছে। কি আছে? মনোযোগ আসেনি? কাপড়ের একটা ব্যবসা আছে, দোকান আছে। কেমন ব্যবসায়ী শোনো, কেমন ব্যবসায়ী ওলা হতে হবে, কেমন কৃষক ওলা হতে হবে। আবু বকর সিদ্দিক বলে, পয়গম্বর, আমার একটা কাপড়ের দোকান আছে, কাপড়ের দোকান থেকে গত কয়েকদিন আগে একটা বুড়িমা আমার দোকান থেকে কাপড় নিয়েছে, বিনিময়ে টাকা দিয়ে গেছে। গতকালকে আমার কাছে সেই মহিলাটা ঈশা ডাক দিয়া বলে, এ আবু বকর, তুমি তোমার কাপড়টা ফিরায়া নাও, আর আমার টাকা আমার কাছে ফিরায়া দাও। আবু বকর ডাক দিয়া বললেন, মা, ও মা, কেন আপনি টাকা নিয়ে যাইবেন আর কাপড়টা ফিরে দিবেন কেন? উত্তরে বুড়িমা ডাক দিয়া বলল, ও আবু বকর, তোমার দোকানের কাপড় আমার কাছে পছন্দ হয় নাই, এই কারণে তোমার কাপড় তুমি নিয়ে যাও, আমার টাকা আমাকে ফিরিয়ে দাও। আবু বকর সিদ্দিক টাকা দিয়ে দিলেন, কাপড় রেখে দিলেন। নামাজের মধ্যে রাত্রে বেলায় দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত সূরা বাকারা থেকে শুরু কইরা যখন যায় 10 নাম্বার পারার মধ্যে গিয়া একটা আয়াত যখন পড়তে পায়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই আয়াত বারবার পড়তেছে আর আবু বকর সিদ্দিক কান্না করতেছে। কিসের জন্যই বা কাঁদেন? বলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, মুমিন বান্দার জান্নাত কিনে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিয়েছি, তাহলে আপনি কাঁদেন কেন? কাঁদেনই বা কেন? আল্লাহ তো সুন্দর কথাই বলছেন, মুমিন বান্দার জান ও মাল কিনা নিয়েছে, বিনিময় দিছে কি? জান্নাত। ওয়া আমওয়ালাহুম বিআমওয়ালিম জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দার জানমাল কিনে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিয়েছি, তাহলে আপনি কাঁদেন কেন? বলে, আমি এই জন্য কাঁদি রে পয়গম্বর, আমি হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও আমি কান্না করি। হাশরের ময়দান, এই ময়দানের মধ্যে মা বোন থাকবে না, বাবা বোন থাকবে না, আপন স্ত্রী পাশের মধ্যে থাকবে না। এই ময়দানের মধ্যে আল্লাহ তাআলা যদি আমি আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, তোমাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম, জান্নাতের সার্টিফিকেটটা আমাকে দিয়া দাও, আর তোমার আমল তুমি ফিরায় নাও। তখন সময় যদি আমি ডাক দিয়া বলি, আল্লাহ, কেন আপনি আমল আমাকে ফিরায় দেন আর জান্নাতের সার্টিফিকেটটা নিয়ে নেন? তখন আল্লাহ যদি ডাক দিয়া বলে, আবু বকর, তোমার আমল আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তখন সময় আমি আবু বকর জাহান্নামের আসামি হয়ে যাইব, জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। এই চিন্তায় আমি আবু বকর রাত্রি বেলায় যখন নামাজে দাঁড়াই, জাহান্নামের ভয়ে আমি সারা রাত্রে কান্না করতে করতে সারা রাত কাটে যায়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও বাবা, ও আলেম, শুনিয়া নাও, মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়, আর হক্কানি আল্লাহওয়ালা আলেমদের চেহারার দিকে তাকাইলি শুধু বাইতুল্লাহর সওয়াব হয় না, বাইতুল্লাহর মালিককে পর্যন্ত পেয়ে যায়। ইমামুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার উম্মত, যেই জামানায় তোমরা উলামায়ে কেরামকে পাও, যেই জামানায় নবী থাকবে না,
যেই জামানায় নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে পাইবা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামকে যদি পাও, হক্কানি উলামায়ে কেরামদের কথা শুনিয়া আমল করলেই তোমরা জান্নাতি হয়ে যাইবা। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার উম্মত, তোমরা যদি হক্কানি আলেমদের চেহারার দিকে তাকাও, মনে করবা তোমরা নবীর চেহারার দিকে তাকাইলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার উম্মত, তোমরা যদি হক্কানি আলেমদের হাতের সাথে হাত লাগাও, মনে করবা নবীর সাথে তোমরা হাত মিলাইলা। তোমরা যদি আলেমদেরকে যদি মেহমানদারি করো, মনে করবা নবীকে মেহমানদারি করাইলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মত, উলামায়ে কেরামদের সাথে এমন সম্পর্ক আর এত মুহাব্বত করো যেন হাসরের ময়দানে তোমাদেরকে দেখলেই চিনতে পারে। ও দুনিয়ার উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের দরওয়াজা লাগাইয়া বিদায় হয়ে গেছে। পয়গম্বর, আখির জামানার পয়গম্বর, নবুয়তের দরওয়াজা লাগাইয়া বিদায় হয়ে গেছে। এই নবুয়তের দায়িত্ব দিয়া গেছে একমাত্র ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। ও মুসলমান, উলামায়ে কেরামদের কথা শুনবনি? শুনবনি? জোরে বলেন, শুনবো? উলামায়ে কেরামদের আলোচনা শুনে আমল করবনি ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা শুনো, এই যে দুনিয়ার মধ্যে তুমি আসমান দেখো, জমিন দেখো, এই দুনিয়ার মধ্যে তুমি পাহাড় দেখো, পর্বত দেখো, এদিকে ইন্ডিয়ার বর্ডার দেখা যায়, দেখা যায় না? জোরে বলেন, দেখা যায়নি? ও দুনিয়ার মুসলমান, বাংলাদেশ সীমান্তর ইন্ডিয়া পাশে কত সৌন্দর্য সৌন্দর্য কত কিছু দেখা যায়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আসমান বানাইলাম তোর জন্য, ও বান্দা জমিন বানাইলাম তোর জন্য, ও বান্দা পাহাড় বানাইলাম তোর জন্য, সাগর বানাইলাম তোর জন্য, ও বান্দা তোকে আমি কিসের জন্য বানাইছি জানো? তোর জন্য আমি গোটা দুনিয়াটা তোর জন্য বানাইছি। কবি বলেন, এ জমি মে রেলিয়ে হায় আসমা মোরে লিয়ে, এ জমি মে রেলিয়ে হায় আসমা মোরে লিয়ে, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, हर सबर मेरे लिए है, हर गोबर मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। चित्कार दिया बोलें अल्लाहु अकबर, आरो जुड़े बोलें अल्लाहु अकबर। ও নেত্রকোনা এলাকার মুসলমান যুবক ভাই, ও পর্দার আলের আম্মাজান শোনো, কবি বলেন, আসমান বানাইছেন আল্লাহ আপনার আমার জন্য, জমিন বানাইছেন আল্লাহ আপনার আমার জন্য। ও বান্দা, এই গোটা দুনিয়ার মধ্যে চক্ষু দিয়া যা কিছু দেখো বা না দেখো, সবকিছু কার জন্য বানাইছেন? আমাদের জন্য। কার জন্য? আমাদের জন্য। কিন্তু আল্লাহ বলেন, বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার বান্দারা, 18,000 মাখলুকাতের মধ্যে দুইটা জাতকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। কয়টা? দুইটি দল। একটা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন না লিয়ারিফুন। বান্দা, এক নাম্বার আমি আল্লাহ তাআলা জিন, 2 নাম্বার ইনসান, আমি আল্লাহ সৃষ্টি করেছি ওরা যেন আমি আল্লাহর গোলামি করে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলামি করবে দুনিয়ার মধ্যে, ওই দুনিয়ার মধ্যে বান্দাকে একমাত্র আমি আল্লাহ তাআলা প্রেরণ করলাম, একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য কি গোলামি করবে। সূরা মুলকের 2 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, ও বান্দা, মৃত্যু এবং জীবন
আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি একমাত্র পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আমলের পরীক্ষার গোলাম। আমল ভালো আমল হতে পারে, আমল মানে একটা কাজ, কাজ ভালো হতে পারে, খারাপও হতে পারে। বান্দা ভালো কাজ করবে, পরিণাম ফল জান্নাতে যাবে। বান্দা যদি খারাপ কাজ করে, পরিণাম ফল জাহান্নামী হবে। ও বান্দা, ওই জাহান্নাম থেকে বাঁচার রাস্তাও আমি আল্লাহ দেখাইলাম। ও বান্দা, কিভাবে জান্নাতে যাইবা এই রাস্তাও আমি আল্লাহ তাআলা দেখাইলাম। আমি দুনিয়ার মধ্যে লক্ষ সোয়া লক্ষ নবী পয়গম্বর প্রেরণ করেছি। ওই আখিরি জামানার পয়গম্বর নবুয়তের দরওয়াজা লাগাইয়া বিদায় হয়ে গেছে। ওই নবুয়তের দরওয়াজা লাগাইয়া বিদায় হয়ে গেছে। নবুয়তের দায়িত্ব উলামায়ে কেরামদেরকে দেওয়া হয়েছে। উলামায়ে কেরামদের কথা শুনিয়া আমল করিয়া যদি সুন্দরভাবে চলতে পারো, আল্লাহর নবীর সাহাবী বলেন, তোমরা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাইবা। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছি। এ বান্দা, পরীক্ষাটা আমলের পরীক্ষা। আল্লাহ তাআলা আকসারু আমালা বলেন নাই, আল্লাহ বলেন আহসানু আমালা। সুন্দর আমল চাই, আকসারু আমালা বেশি আমল চাই না। আহসান মানে সুন্দর আমল। ও বান্দা, হাদিসের মধ্যে সর্বপ্রথম হাদিসটাই সুন্দরভাবে আসছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা, আমলের মতো আমল যদি সুন্দর আমল অল্প করো, ওই আমলের জন্য বান্দা নাজাতের উসিলা হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। ও বান্দা, দুনিয়ার মধ্যে মাদ্রাসার উস্তাদ, আজকে এই মাদ্রাসার মাহফিলের চলতেছে, পাগড়ি দেওয়া হবে। ও বান্দা, পরীক্ষার হলের মধ্যে যখন ছাত্ররা ঢুকে 3 ঘন্টা সময় দেওয়া হয়। ভালো যে ফলাফল করবে তাকেও সময় 3 ঘন্টা দেওয়া হয়, বাধা দেয় না। যে খারাপ ফলাফল করবে তাকেও 3 ঘন্টা সময় দেওয়া হয়, কমায় দেওয়া হয় না। বলা হয় 3 ঘন্টা সময় দেওয়া হলো, যারা ফলাফল খারাপ করবে তোমাদেরকে সময় কমায় দেওয়া হয় না। কিন্তু বান্দা, এই পরীক্ষার হলটা স্বাধীনতা দিলাম। ও বান্দা, ফলাফলের বেলা দেখা যাবে তুমি পাশের ছাত্র না পেলের ছাত্র। আল্লাহ বলেন, ও বান্দা, গোটা দুনিয়াকে তোমার জন্য আমি আল্লাহ স্বাধীনতা করে দিলাম। বান্দা, দুনিয়ার মধ্যে তুমি কিভাবে জান্নাতে যাইবা, কিভাবে জাহান্নামের পথ থেকে ফিরবা। ও বান্দা, পথগুলি চিনাবার বুঝাবার জন্য আমি আল্লাহ রাস্তা খুলিয়া দিয়েছি। তুমি বান্দা মাদ্রাসায় যাও, মাদ্রাসার মধ্যে পড়ো, মক্তবের মধ্যে হুজুরদের কাছে যাও। ও বান্দা, তুমি মাদ্রাসায় পড়ো নাই, ও বান্দা তুমি মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে মাসালাগুলি জানো। বান্দা, তুমি ওই দুনিয়ার মধ্যে আল্লাহ স্বাধীনতা দিলেন। আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও বান্দা, একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। বান্দা, তুমি জান্নাতে কিভাবে যাইবা, কিভাবে জাহান্নামের পথ থেকে ফিরবা, তোমার ওই জন্যই তো আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তো আজকে দেখো লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আল্লাহওয়ালারা সারা দেশের মধ্যে প্রত্যেক দিন শত 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 মাহফিল দিনে দাওয়াত হয় কি হয় না? আল্লাহর নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মত, আমার পক্ষ থেকে একটা বাণী হলেও তোমরা আমার উম্মতদেরকে পৌঁছা দাও। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই কারণে আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে স্বাধীনতা দিলাম, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা, দুনিয়ার মধ্যে তোকে স্বাধীনতা দিলাম, বান্দা তুই দুনিয়ার মধ্যে ঘোরাফেরা কর। ও বান্দা, যারা নামাজ পড়বে তাদেরকে আমি আল্লাহ যেই স্বাধীনতা দিলাম, ইমানদারদেরকে যেই স্বাধীনতা দিলাম, বেঈমানদেরকে আমি আল্লাহ তাআলা সেই স্বাধীনতা দিলাম। ইমানদারদেরকে আমি যেই সাগরের মাছ খাওয়াই, বেঈমানদেরকে আমি সেই সাগরের মাছ খাওয়াই। যেই গাছের ফল ইমানদারদেরকে খাওয়াই, ওই বেঈমানদেরকে আমি সেই গাছের ফল খাওয়াই। দুনিয়ার বেলায় বাধা দেওয়ার জায়গা নয় বান্দা,
ফলাফলের বেলায় দেখা যাবে বান্দা তুমি জান্নাতি না জাহান্নামী। জোরে চিৎ দিয়ে বলতেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে দুনিয়ার মানুষদেরকে জানা দেন আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহকে আপনি আমি কোনদিন বলি নাই আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠান, আল্লাহকে বলি নাই আল্লাহ ইচ্ছা করি আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আল্লাহ তাআলাকে আপনি আমি কোনদিন বলি নাই আল্লাহ আমাদেরকে তুমি আখির জামানার পয়গম্বর বানাও। আল্লাহ তাআলা ইচ্ছা করিয়া ইহসান আর দয়ার কারণে আখির জামানার পয়গম্বর বানাইছে। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দৌলতে ঈমান দান করেছে, সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই কারণে আল্লাহ তাআলা বড় আপনার আমার প্রতি ইহসান করেছে গোলাম। আখির জামানার পয়গম্বর উম্মত হওয়ার জন্য বহু নবী আল্লাহর কাছে আবদার জানাইছে, আল্লাহ আমাকে নবী না বানাইয়া যদি আখির জামানার উম্মত বানাইতেন আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যাইত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা শুধুই মাত্র ঈসা পয়গম্বরের জন্য কবুল করেছেন, সুবহানাল্লাহ। নবীরা চাইয়াও পায় না, আর আপনি আমি না চাইয়া পাইলাম, বলেন আলহামদুলিল্লাহ। আর কি আপনাদের মনোযোগ নাই, খালি এদিকে থাকার থাকে। মাইকেরও তেমন কন্ডিশন, এলাকার মাইক তো এগুলো থাকবে। আপনারাও যদি ডিস্টার্ব দেন তো রহমত বরকত থাকবে না, নজর ঠিক মতো থাকতেইব নি, কোনো বলেন না থাকতেইব। আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে কইতেইব নি। আপনারা যদি না কন তো রহমত বরকত আইতে কই থেকে? জোরে বলেন আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি তোমাদেরকে বড় আদর করিয়া মহব্বত করিয়া তোমাদেরকে বানাইছি। আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা বান্দা যেন ঈমানওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, আমি আল্লাহর কাছে যেন ফিরিয়া আয়। ও দুনিয়ার মানুষ, ইব্রাহিম খলিলুল্লাহ এই দুনিয়ার মধ্যে আর আসবে? মুসা কালিমুল্লাহ আসবে? ও বান্দা ইসমাইল জবিউল্লাহ আসবে? ও পয়গম্বর এরকম যারা চলে গেছে আসবে না রে বাবা, আসবে না। আল্লাহ বলেন বান্দা ওই দুনিয়ার মধ্যেই থেকে এই উম্মতদের মধ্যে থেকে কেউ জবিহুল্লাহ হবে, কেউ কালিমুল্লাহ হবে। ও বান্দা ওই দুনিয়ার মধ্যে কেউ সফিহুল্লাহ হবে। বান্দা সমস্ত বান্দাদের ঈমান তো এক নয়, এক একজনের ঈমান এক এক রকম, এক একজনের মেজাজ এক এক রকম, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ চায় ও বান্দা প্রত্যেকটা মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে কবরে আয়। আল্লাহ চায় বান্দা কবরের মধ্যে আয় ইমানদার নিয়া, ইমানদার হয়ে হয়ে একমাত্র আমি আল্লাহর প্রেমিক হইয়া যেন আয়, সুবহানাল্লাহ। কি পরীক্ষা আপনি আমি কি পরীক্ষা দিতেছি? একটু অসুস্থ হইলেই আল্লাহ আর কোনো কেউ দেখে না, শুধু আমারই দেখে। খালি আমার বাপরে আল্লাহ দেখলো, এই যে দুনিয়ার আর কোনো বাপরে দেখলো না, এরকম চিৎকার কান্নাকাটি করে কি করে না? জোরে বলেন আসেনি না নাই? আল্লাহ তাআলা বলে বান্দা একটু অসুস্থতা দেওয়ার কারণে নারাজ হয়ে গেছে। ও বান্দা এরকম কথা বলা কবিরা গুনাহ, এরকম কথা বলা আল্লাহকে দোষারোপ করা যাবে নি। আল্লাহকে দোষারোপ করলে কবিরা গুনাহ হবে, তাওবা না করলে ক্ষমা পাবে না রে বান্দা। এই কারণে আল্লাহ তাআলা চায় বান্দা তোকে আমি কিভাবে দুনিয়ার মধ্যে চলতে হবে। প্রত্যেকটা মাহফিলে, জুমার মাহফিলে মাদ্রাসার হুজুররা ছাত্রদেরকে দৈনিক দিন বারবার নবীজির আদর্শের কথার আলোচনা শোনায় কিছু না। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন দেখো কেমন পরীক্ষা দিয়েছিল আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, কেমন পরীক্ষা দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আল্লাহ তাআলা 83-85 বছর হয়ে গেছে, সন্তান হয় না। ইব্রাহিম পয়গম্বর আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন,
আয় আল্লাহ গভীর রাতে উনার স্ত্রীকে নিয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে সন্তান হারা, সন্তান নাই, আমাকে আটকুরা বলে মানুষ, আল্লাহ আমার বয়স তো এখনো বৃদ্ধকাল হয়ে গেছে, আল্লাহ আমার তো সন্তান নাই, সন্তান দান করো। যে গাছের মধ্যে ফল নাই সেই গাছের মধ্যে ফল দিতে পারে কে? যার সন্তান নাই তাকে সন্তান দিতে পারে কে? ও দুনিয়ার মুসলমান, যে টাকা নাই, ও বান্দা তোমাকে টাকাওয়ালা বানায় দিতে পারে কে? ও মুসলমান, যাদের টাকা আছে তাদেরকে গরিব বানাইতে পারে কে? ও মুসলমান, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে চাইল, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ দোয়া কবুল করছে, আল্লাহ জানা দিয়েছে রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর সুসংবাদ দিয়ে দিছে, যাও তোমাকে একটা ধৈর্যশীল একটা সন্তান ইসমাইল দান করলাম। এত খুশি হইছে পয়গম্বর, বৃদ্ধকালে সন্তান পাইছে, খুশি হইয়া আল্লাহর ধ্যানেও মগ্ন হয়। সন্তানের প্রতিও ভালোবাসা আসেনি না নাই? আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য বলল, হে ইব্রাহিম, এতদিন সন্তান ছিল না, আমার প্রতি বড় নিবেশ হইলা, মহব্বত ভালোবাসা ছিল, এখন মনে হয় মহব্বত আর ভালোবাসা কইমা গেছে। ইব্রাহিম বলে, না আল্লাহ কমে নাই, তাহলে পরীক্ষা দাও, কি করতে হবে? পরীক্ষা দাও। কি পরীক্ষা? ইব্রাহিম, তোমার সন্তান ইসমাইল আর তোমার বিবি হাজরাকে দূরে রাইখা তুমি দূরান্তর মধ্যে তুমি চলিয়া যাও। ঘটনাক্রমে বিস্তারিত লম্বা চড়া আলোচনা। ইব্রাহিম পয়গম্বর ওনার স্ত্রী হাজরা আর ইসমাইলকে রেখে ইব্রাহিম পয়গম্বর দূরে সরিয়া গেলেন। দীর্ঘ বছর 10-12 বছর পর আল্লাহ তাআলা আর স্বপ্নে জামানায় দেখাইলেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। পরীক্ষার পরে পরীক্ষা। ইব্রাহিম পয়গম্বর কেমন পরীক্ষা দিয়েছিলেন? ইব্রাহিম পয়গম্বর নমরুদে আগুনের মধ্যে পালাইছে। ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে পড়িয়াও আল্লাহকে বলে নাই। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে বলে নাই, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে বলে নাই, ইব্রাহিমকে বললেন তোমার সন্তানকে চাইরা দূরে যাও। দূরে গেলেন। 10-12 বছর পর সন্তানের কি হালত, বিবির কি হালত জানেন না। আল্লাহ বললেন, স্বপ্নে জামানা জানা দিলেন, তোমার প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম পয়গম্বর শত শত উট কুরবানি করলেন। আল্লাহ বললেন না। পরের দিন আবার স্বপ্নে জামানা দেখাইলেন, স্বপ্নে তোমার প্রিয় বস্তুটা কুরবানি করো। দেখলেন, চিন্তা করে, আমার তো দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় মোহাব্বতের ভালোবাসার পাত্র আমার সন্তান ইসমাইল। কি গেলেন মক্কার মধ্যে চইলা গেলেন। হাজরার ঘরের মধ্যে গিয়া ডাক দিলেন, কই ও পুত্র সন্তান ইসমাইল কোথায়? ও বিবি হাজারা রেডি করে দাও, আমি আমার সন্তান ইসমাইলকে নিয়ে আমি আমার মাওলা পাকের বাদশার দরবারে মেহমানদারির জন্য যাব। হাজারা সুন্দর করে সাজাইয়া দীর্ঘ বছর পর ইব্রাহিম ছোট বালেক আল্লাহ ওই শুধু মায়ের কাছে কান্নাকাটি করে আর ডাক দিয়ে বলে, ও মা, শুধু আপনাকেই দেখি, বাবাকে দেখি না। দীর্ঘ বছরের অপেক্ষায় অপেক্ষমান। বাবা আসছে, কত আনন্দ, সাজগুজ করে দিয়েছে, সুন্দর জামা কাপড় পরাইয়াও ইসমাইলকে নিয়ে যখন বাবা ইব্রাহিম যায়, তখন সময় বললে একটা রশি দাও, একটা ছুরি দাও, নিয়ে যায়। কি করবে? আল্লাহর অর্ডারের প্রশ্ন। এই যে পরীক্ষা চাইছে, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার জন্য, সফল হওয়ার জন্য ইসমাইলকে যখন এই জায়গার মধ্যে নিয়ে মরুপ্রান্তরের মধ্যে নিয়ে ইসমাইলকে ইব্রাহিমের নিজের হাত দিয়া রশি দিয়া বানছে, বাইদা ওই ছুরি দিয়া ইসমাইলকে রাস্তার মধ্যেই বলছিল, বাবারে, আমি যা স্বপ্নে দেখেছি, আল্লাহ আমাকে যেই আদেশ করে ওই আদেশ আমি করবনি। আমি আল্লাহ অর্ডার করছে জবাই করার জন্য, করবনি। ইসমাইল তুমি কি চাও? ইসমাইল বলল, বাবা, যা কিছু আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে তাই করেন বান্দা, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। সুবহানাল্লাহ। ইসমাইলের কথা শুনি না আল্লাহর কাছে ইব্রাহিম পয়গম্বর বড় খুশি হইলেন। ওয়াল্লাহ, আমি চাইলাম রব্বি হাবলি মিনাস সালিহিন,
ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ এত সুন্দর করে একটা সন্তান দিলেন, যেই সন্তান পাইয়া আমি বড় খুশি, আলহামদুলিল্লাহ। ইসমাইলকে বাদিয়া ছুরি দিয়া ইব্রাহিম নিজের হাত দিয়া গলার মধ্যে একবার বলতেছে, আর ডাক দিয়ে বলে, আসমান ও জমিন সাক্ষী থাক, ও আসমানের ফেরেশতারা সাক্ষী থাকো। আল্লাহ বলেছিলেন, আল্লাহ আমার প্রিয় বস্তু ইসমাইলকে কুরবানির জন্য তোমরা সাক্ষী থাকো, আমি বাবা হইয়া ইব্রাহিম আমার সন্তান ইসমাইলকে নিজের হাত দিয়া ছুরি দিয়া জবাই করতেছি। সুবহানাল্লাহ। জবাই করতেছে, ছুরি দিয়া ফুস দেয়, জবাই হয় না। আল্লাহু আকবার। হিরে কি হয়ে গেল? ইসমাইলের চিন্তা, বাবা কি হইল, ছুরি দাঁড় নাই, কেমন সন্তান কেমন বাবা। ইসমাইল উঠিয়া ওই ছুরি নিয়ে দাঁড় দেয়, দাঁড় দিয়া দিয়া বলে, বাবারে দাঁড় করিয়া ভালো করে পুষ দাও, যেন আপনার কোন কষ্ট না হয়। শুধু তাই নয়, ইসমাইল ডাক দিয়ে বলল, ও বাবা আমার চক্ষুটাকে আপনি মুজিয়া দেন, যদি আমার চক্ষুটা বাদ না দেন, ও বাবা আপনার দুই চোখ আর আমি সন্তানের দুই চোখ, চার চোখের মিলন মেলা যদি হয়ে যায়, আল্লাহর অর্ডার হয়তো আপনি নাও মানতে পারেন, মায়ার কারণে ছুরি ছেড়ে দূরও দিতে পারেন রে বাবা, এই কারণে চক্ষুটা বাঁধেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ইসমাইলের চক্ষুটাকে বাঁধলেন। দ্বিতীয়বার ছুরি চালায়, ছুরির মধ্যে দাঁড় নাই, ছুরিটা যেন পৃথক হয়ে যায়। তৃতীয়বার কি হইল, আবার ভালো করিয়া রশির মধ্যে রশি দিয়া বাইদা আবার ছুরি দিয়া দেয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার। তখন সময় দেখে তাকাইয়া ইসমাইল পাশে আরেকটা দুম্বা একানের মধ্যে জবাই হয়ে রক্ত প্রবাহিত হয়েছে। ইব্রাহিম পয়গম্বর চিন্তা করলো, ও আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে, ইসমাইল কই, আবার ছুরির মধ্যে সৌ কান্না করতেছে। ইতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল আসলেন। জিব্রাইল আইসা ডাক দিয়া বলে, পয়গম্বর টেনশন নাই, আপনার সন্তান ইসমাইলের জবাই পরীক্ষার মধ্যে আপনি পাশ করে ফেলেছেন। আল্লাহ তাআলা ওই দুম্বাটাকে, গরুটাকে জবাইয়ের জন্য জান্নাতি দুম্বাটা দিয়া দিছেন আমার আল্লাহ। এই দুম্বাটা নিয়ে আপনি খান, আর আপনি ছেলে মেয়েদেরকে নিয়ে খান, পাড়া প্রতিবেশীদেরকে দেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, পরীক্ষা দিয়েছেন সেই ইব্রাহিম খলিলুল্লাহ। কেমন পরীক্ষা দিয়েছেন শুনেন রে বাবা। আপনি আমি কিসের পরীক্ষা দেই? ধন সম্পদের কিসের পরীক্ষা? ইব্রাহিম পয়গম্বরের এক পাল বকরির রাখাল ছিল। বকরি নবী রাসূলরা বকরির পাল ছিল, পালতেছিলেন। ইব্রাহিম পয়গম্বরের বিশাল বড় বকরির পাল ছিল। ইব্রাহিম বকরি রাখতেছে আর সুবহানাল্লাহ 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 বলতেছে। আল্লাহর কাছে ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ ইব্রাহিমকে এই দুনিয়ার মধ্যে কেন আপনি বানাইছেন? ইব্রাহিমকে কেন আপনি খলিলুল্লাহ উপাধি দিলেন, বন্ধু উপাধি দিলেন? আল্লাহ বলেন, কেন জানোনি? তুমি যদি জানতে চাও, আমি ওই ইব্রাহিমের কাছে গিয়া দেখো ওই ইব্রাহিমের অবস্থা কেমন। ফেরেশতা মানুষ রূপে ধারণ করে আসছে। আইসা ইব্রাহিমের কাছে যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে, তখন সময় পাশ দিয়া ওই আগন্ত মুসাফির ফেরেশতা মানুষ রূপে দাঁড়াইয়া এখানের মধ্যে বলে বলে উনার সাথে বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন একটা সুবহানাল্লাহর আওয়াজ শুনতে পায়, ইব্রাহিম খলিলুল্লাহ উনাকে বললেন, আপনি কি বলছেন? বলে সুবহানাল্লাহ। সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। আমার মাওলাকে আপনি পবিত্র বলছেন? বলে হ্যাঁ। বলে আমার মাওলা এত পবিত্র শুনিয়া ওই ইব্রাহিম খলিলুল্লাহ একটা ছাগল তাকে দান করছে। সুবহানাল্লাহ। ছাগল আগন্ত ব্যক্তি পাইয়া, কে আগন্ত ব্যক্তি? ফেরেশতা। কে? মানুষ রূপে আইছে। বলল তুমি ভাইয়া যখন ফেরেশতা, ওই মানব রূপী ধারণকৃত আকৃত আগন্ত ব্যক্তি, বলো আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করলো। ইব্রাহিম খলিলুল্লাহ খুশি হইয়া আরেকটা ছাগল দান করলো। এরকম আবার আলহামদুলিল্লাহ বললো, আবার আরেকটা দিল। এরকম যতবার বলে ততবার ওই এক একটা করে ছাগল দিতে 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 ইব্রাহিম খলিলুল্লাহর সমস্ত ছাগলের ফাল উনাকে দিয়া দিছে। আগন্ত ব্যক্তি ডাক দিয়া বলে, ও ইব্রাহিম,
আপনার মাওলার প্রশংসা করার কারণে এক একটা করে ছাগল দিতে 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 সমস্ত ছাগল তো শেষ হয়ে গেছে। এখন যদি আপনার মালিকের প্রশংসা করি আলহামদুলিল্লাহ, তাহলে আপনি কি দিবেন? ইব্রাহিম খলিলুল্লাহ বলে আরেকটা বার তুমি আল্লাহর নাম লও, আরেকটা বার লও বলে কি দিবেন? এতক্ষণ তো ছাগল ছিল, এখন কি দিবেন? ইব্রাহিম খলিলুল্লাহ বলে এতক্ষণ আমার ছাগল ছিল, এক একবারের প্রশংসা শুকরিয়ার কারণে আমার মাওলার প্রতি খুশি হইয়া আমি আপনাকে এক একটা ছাগল দিয়া দিলাম। এখন আমার কাছে কোনো কিছু নাই, বলো তোমার সেই ছাগলের রাখালের জন্য একটা লোক দরকার আসেনি? জোরে বলেন আসেনি? তোমার এই ছাগল দেখার জন্য একটা লোকের প্রয়োজন, খাদেম প্রয়োজন। ও আগন্ত ব্যক্তি শোনো, আরেকবার আমি মাওলার প্রতি খুশি হইয়া যদি আলহামদুলিল্লাহর শব্দ তুমি শুনাইতে পারো, আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার সেই ছাগলের রাখাল হিসাবে গোলাম হয়ে যাইব। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीन इस्तो नाम शिरे शद करनी कुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। हायातेर मालिक কে? জোরে চিৎকার দিয়ে বলেন হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মৌতের মালিক কে? ও বান্দার সম্মান দেওয়ার মালিক কে? চিৎকার দিয়ে বলেন না কে? বান্দা আল্লাহর নাম লইতে কষ্ট হয়, জবানটা যদি এখন আল্লাহর বান্দা আপনার আওয়াজটা আল্লাহ বন্ধ করে দেয়, কেউ চালু করতে পারবে? ও বান্দা, কত মানুষ তো মারা যায়। গতকালকের ঘটনা, হাসপাতালের মধ্যে স্ত্রী মারা যায়। ও বান্দা, স্বামী স্ত্রীকে নিয়ে লাশ নিয়ে বাড়ির মধ্যে ফিরবে, বাড়িতে গিয়া জানাজা কাফন দাফন করে কবর রাখবে। স্বামী স্ত্রীর লাশ নিয়ে চলার পথে বাড়ির যাওয়ার আগে অ্যাক্সিডেন্ট করে, গাড়ির দুর্ঘটনা, রাস্তার দুর্ঘটনা, স্বামীও ইন্তেকাল হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, এই কারণে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা যার যখন হায়াত লেখা, ও বান্দা যেই সময় লেখা সেই সময় মৃত্যু হবে, কোনো একটু আগেও নেওয়া হবে না, একটু পিছও নেওয়া হবে না, আল্লাহর হুকুম মতোই নেওয়া হবে। তার ভিতরেই আপনার আমার পরীক্ষা দিতে হবে কি হবে না? ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষার পাশ করেছেন, আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছেন। ও খলিল, খলিল মানে বন্ধু। বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ এমন বন্ধু, ইব্রাহিম আল্লাহর জন্য মোহাব্বত করিয়া আল্লাহর সাথে এত বন্ধুত্ব স্থাপন করেছে, আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছে। আর আপনার আমার পিয়ারা নবী মুহাম্মদ আরবি, দু জাহানের সরদার জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছে। ও মুসলমান, হাবিবুল্লাহ, খলিল মানে নবী আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করেছে, আর হাবিবুল্লাহ মানে আল্লাহ নিজে নবীর সাথে বন্ধুত্ব করেছে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, হাবিবুল্লাহর উম্মত হইছো, কত বড় নিয়ামত রে বাবা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে উম্মত, এমন আমি নবীর উম্মত হইছো, শুনো বান্দা, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, শেষ নবী পর্যন্ত আল্লাহ হাসরের ময়দানে বিচার আলায় আদালতের কাজ শেষ করার পর সমস্ত নবীদের মধ্যে সর্বপ্রথম যাকে জান্নাতে ঢুকাইবে তার নাম হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। বান্দা, আর উম্মতদের মধ্যে আদম নবীর থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত সমস্ত উম্মতদের মধ্যে সর্বপ্রথম যার উম্মতকে জান্নাতের মধ্যে ঢুকানো হবে তার নাম হলো, সেই যেই নবীর উম্মতকে ঢুকানো হবে তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়াসাল্লাম ওই আখির জামানার পয়গম্বরের উম্মতকে জান্নাতের মধ্যে ঢুকাইবে। ও বান্দা, এমন তুমি ইমানদার হও, তুমি সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান। বান্দা কেমন সাহাবায়ে কেরামদের মতো ঈমান? সিদ্দিক আকবর এমন একজন সাহাবী ছিল, যেই সিদ্দিক আকবরের বিষয়ে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে আল্লাহর পয়গম্বর 1000 বারের উপরে জান্নাতের সুসংবাদ দিয়েছে। ও বান্দা, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর 1000 বারের উপরে আবু বকর সিদ্দিককে জান্নাতের সুসংবাদ দিয়েছে। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিককে জানো, মুসলমানদের মধ্যে সর্বপ্রথম পুরুষদের মধ্যে মুসলমান আবু বকর সিদ্দিক। ও মুসলমান ইমানদার, আবু বকর সিদ্দিককে জানো, মুমিনদের মধ্যে স্বীকৃত মুমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও দুনিয়ার মুসলমান, আবু বকর সিদ্দিক নবীজির হিজরতের সঙ্গে, আবু বকর সিদ্দিক নবীজির ছোটবেলার সঙ্গে, আবু বকর সিদ্দিক নবীজির বন্ধু ছিলেন দুনিয়াতে। এই আবু বকর সিদ্দিক নবীজির জান্নাতের সঙ্গে। আল্লাহু আকবার। ও মুসলমান, আবু বকর সিদ্দিককে জানো, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর মধ্যে সর্বপ্রথম জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সিদ্দিক আকবরকে। ও মুসলমান ইমানদার, আবু বকর সিদ্দিককে জানো, আবু বকর সিদ্দিককে যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজে জিবরাইলের মাধ্যমে সালাম পাঠায়, তার নাম হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়া মে সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া মে সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में अदालत में तेरा नाम रहेगा, दुनिया या अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया या शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया या शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, इस्लाम तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया या मुसल्लत में तेरा नाम रहेगा, दुनिया या मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। चित्कार दिया बोलें अल्लाहु अकबर, आरो जोरे बोलें अल्लाहु अकबर। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরামদের মতো ঈমান ঢুকাও। সিদ্দিক আকবর কে জানো? যে মুসলমানদের মধ্যে স্বীকৃত সর্বপ্রথম মুসলমান, যার ব্যাপারে ওয়াল্লাযী জা বিসসিদকি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুসংবাদ দিয়েছে। ও দুনিয়ার মুসলমান, এই কারণে আবু বকর সিদ্দিকের মধ্যে ঈমান আনো। আবু বকর সিদ্দিক নবীজির জন্য জীবনটা পর্যন্ত বিলীন করতে প্রস্তুত হয়েছে। আবু বকর সিদ্দিক 20,000 দিনার সর্বপ্রথম ইসলামের জন্য কুরবান করেছিল। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ শুনো, সমস্ত হাসরের ময়দানে সমস্ত নবীদের মধ্যে সর্বপ্রথম যাকে জান্নাতের মধ্যে ঢুকানো হবে, সমস্ত নবীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উম্মতদের মধ্যে যিনি সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবে, মুসা নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না, ইব্রাহিম নবীর উম্মত না, নূহ নবীর উম্মত না, ইউসুফ নবীর উম্মত না, যার উম্মত হবে মুহাম্মাদের নবীর উম্মত, যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও
ও মুসলমান ইমানদার, এই কারণে এমন ভাবে মুহাব্বত তুমি ঢুকাইতে হবে যেই মুহাব্বতের কারণে আবু বকর সিদ্দিক নিজের জীবনটাও বিলীন করে দিয়েছে। আবু বকর সিদ্দিক নামাজের মধ্যে দাঁড়াইয়াও আল্লাহর জন্য কান্না করে সারা রাত কান্না করতে করতে বাসায় দেয়। আবু বকর সিদ্দিককে ডাক দিয়া বলা হলো, এ আবু বকর সিদ্দিক, বলো বলো তুমি কান্না করো কেন? তোমার তো জান্নাতের সার্টিফিকেট আছে, কেন নামাজের মধ্যে দাঁড়াও? দাঁড়াইয়া কেন কান্নাই বা করো? টেনশনের কি আছে? বারবার তুমি আয়াত একটা আয়াত পড়ো। কারণ কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আবু বকর সিদ্দিক সর্বপ্রথম। কিন্তু আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্না করে। ও দুনিয়ার মুসলমান, এমন কান্না আবু বকরের কান্না। আবু বকরের কান্না দেখিয়া সাহাবায়ে কেরামরা নবীর কাছে নালিশ করলো, ও পয়গম্বর, আপনার সাহাবী আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া কেনই বা কাঁদে? কি হয়েছে? আবু বকরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, আবু বকর কেন নামাজের মধ্যে দাঁড়াইয়া কাঁদো? আর কাঁদবাই তো কেন? একটি আয়াত বারবার পড়ো। সাহাবায়ে কেরামরা মধ্যে প্রশ্ন এই উত্তর দিয়া ডাক দিয়া বললে, আবু বকর, ও দুনিয়ার উম্মতরা শুনো, ও পয়গম্বর শুনো, ও সাহাবায়ে কেরামরা শুনো, আমি এই জন্যই কাঁদি। আমার একটা বাজারের মধ্যে কাপড়ের দোকান আছে। কি আছে? মনোযোগ আসেনি? কাপড়ের একটা ব্যবসা আছে, দোকান আছে। কেমন ব্যবসায়ী শোনো, কেমন ব্যবসায়ী ওলা হতে হবে, কেমন কৃষক ওলা হতে হবে। আবু বকর সিদ্দিক বলে, পয়গম্বর, আমার একটা কাপড়ের দোকান আছে। কাপড়ের দোকান থেকে গত কয়েকদিন আগে একটা বুড়িমা আমার দোকান থেকে কাপড় নিয়েছে, বিনিময়ে টাকা দিয়ে গেছে। গতকালকে আমার কাছে সেই মহিলাটা এসে ডাক দিয়া বলে, এ আবু বকর, তুমি তোমার কাপড়টা ফিরায়া নাও, আর আমার টাকা আমার কাছে ফিরায়া দাও। আবু বকর ডাক দিয়া বললেন, মা, ও মা, কেন আপনি টাকা নিয়ে যাইবেন আর কাপড়টা ফিরে দিবেন কেন? উত্তরে বুড়িমা ডাক দিয়া বলল, ও আবু বকর, তোমার দোকানের কাপড় আমার কাছে পছন্দ হয় নাই, এই কারণে তোমার কাপড় তুমি নিয়ে যাও, আমার টাকা আমাকে ফিরিয়ে দাও। আবু বকর সিদ্দিক টাকা দিয়ে দিলেন, কাপড় রেখে দিলেন। নামাজের মধ্যে রাত্রে বেলায় দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত সূরা বাকারা থেকে শুরু কইরা যখন যায় 10 নাম্বার পারার মধ্যে গিয়া একটা আয়াত যখন পড়তে পায়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই আয়াত বারবার পড়তেছে আর আবু বকর সিদ্দিক কান্না করতেছে। কিসের জন্যই বা কাঁদেন? বলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, মুমিন বান্দার জান্নাত কিনে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিয়েছি, তাহলে আপনি কাঁদেন কেন? কাঁদেনই বা কেন? আল্লাহ তো সুন্দর কথাই বলছেন, মুমিন বান্দার জান ও মাল কিনা নিয়েছে, বিনিময় দিছে কি? জান্নাত। ওয়া আমওয়ালাহুম বিআমওয়ালিন জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দার জানমাল কিনে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিয়েছি, তাহলে আপনি কাঁদেন কেন? বলে, আমি এই জন্য কাঁদি রে পয়গম্বর, আমি হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও আমি কান্না করি। আসরের ময়দান, এই ময়দানের মধ্যে মা বোন থাকবে না, বাবা বোন থাকবে না, আপন স্ত্রী পাশের মধ্যে থাকবে না। এই ময়দানের মধ্যে আল্লাহ তাআলা যদি আমি আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, তোমাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম, জান্নাতের সার্টিফিকেটটা আমাকে দিয়া দাও, আর তোমার আমল তুমি ফিরায় নাও। তখন সময় যদি আমি ডাক দিয়া বলি, আল্লাহ, কেন আপনি আমল আমাকে ফিরায় দেন আর জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে নেন? তখন আল্লাহ যদি ডাক দিয়া বলে, আবু বকর, তোমার আমল আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তখন সময় আমি আবু বকর জাহান্নামের আসামি হয়ে যাইব, জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। এই চিন্তায় আমি আবু বকর রাত্রি বেলায় যখন নামাজে দাঁড়াই, জাহান্নামের ভয়ে আমি সারা রাত্রে কান্না করতে করতে সারা রাত কাটে যায়।
ও দুনিয়ার মুসলমান, ও নেত্রকোনা ময়মনসিংহের মুসলমান, শোনো ভালো করিয়া দিলের কান লাগায় শোনো রে বাবা। ও পর্দার আলের আম্মা জান, ও যুবতী বোন, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? ও বান্দা, দৈনিক দিন বারবার অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায়, ঘুমের ঘরে মানুষ মারা যায়। কে কোন সময় মারা যাব জানি না। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে কান্না করতেছে। আম্মা জান আয়েশা ঘরের মধ্যে, নবীজি ঘুমন্ত ছিলেন, ঘুম থেকে উঠে মসজিদে নববীর মধ্যে কান্নাকাটি করতেছে, নবী নাই। আম্মা জানা আয়েশা তালাশ করে মসজিদের নববীর মধ্যে গেলেন, গিয়া দেখে পয়গম্বর একানের মধ্যে উম্মতি উম্মতি বলে চিৎকার করে কান্না করতেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর কান্না করতেছে। যখন বের হইলেন, আম্মা জানা আয়েশা ডাক দিয়ে বলে, গোটা দুনিয়ার মানুষ, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, নবী আমার, কেনই বা আপনি কাঁদেন? আপনি তো মাসুম, আপনি আর কোনো গুনাহ নাই, আপনি তো জান্নাতি, আপনি আল্লাহর বন্ধু, আপনি কেন কাঁদেন? ও পয়গম্বর, মনে হয় আপনার স্ত্রীর কথা স্মরণ হয়ে গেছে। নবী বলেন, না না, তাহলে কেন কাঁদেন? আপনার নাতি হাসান হুসাইনের জন্য। নবী বলেন, না না, তাহলে কেন কাঁদেন? আপনার মা বাবার কথা স্মরণ হয়ে গেছে, এই জন্য মনে হয় আপনি কাঁদতেছেন। নবী বলেন, না না, কেন কাঁদেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা, আমি আমার উম্মতের জন্য কাঁদি, আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। হাসরের ময়দানের কথা আমার স্মরণ হয়ে গেছে। এই হাসরের ময়দানে প্রত্যেক নবী রাসূল পর্যন্ত নাফসি নাফসি বলে চিৎকার দিবে, কেউ কারো আপন হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, হাসরের ময়দান, আপন মা আপনার সন্তান থেকে দূরে সরে যাবে। মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। কঠিন মুহূর্তের সময় এই হাসরের ময়দানের এত হুঙ্কার, এত আওয়াজ। ও মুসলমান, সেই দিন আল্লাহ রাগে রাগান্বিত হয়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিয়া বলবে, হাসরের ময়দানে, লিমালিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার রাজা বাদশারা কোথায়? অহংকারের দল কোথায়? আইনাল মুতাকাব্বিরিন, আইনাল জাব্বার। ও দুনিয়ার অহংকারের দলরা কোথায়? আজ তোমরা কোথায়? আইনাল জাব্বার, এ দুনিয়ার প্রভাবশালী ক্ষমতাশীল কোথায়? আয় আমি মালিকের কাছে, আয় জবাব দে। কেউ উত্তর দিবে না। তখন সময় কেউ কোনো কথা বলার শক্তি নাই। আল্লাহ তাআলা নিজে নিজে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা নিজে নিজে বলবে, আজকের দিনের রাজত্ব আর ক্ষমতার মালিক আমি আল্লাহ। হাসরের ময়দান কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। হাসরের ময়দান চিৎকার দিবে, আল্লাহকে বলবে, হাল মিন মাজিদ। একদিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামী গুলি আমাকে দাও, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। আল্লাহ ওই জাহান্নামীকে কেলে আমার ক্ষুধা নিবে। আল্লাহ বলবেন, ও জাহান্নাম একটু অপেক্ষা কর। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ওই জাহান্নামীদেরকে শিকল লাগায় বেঁধে রাখ। কিন্তু শিকল লাগানোর পরও ধরে রাখতে পারে না। অপর দিকে সমস্ত নবী রাসূলরা পর্যন্ত নাফসি নাফসি বলবে। তখন সময় আপনার আমার মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, উম্মতি উম্মতি
উম্মতি। আল্লাহর পয়গম্বরকে আম্মা জান আয়েশা বলেন, নবী গো, হাসরের ময়দানের এই ভয়াবহ কথা স্মরণ হয়ে গেছে, এই কারণে আপনি কাঁদেন। নবী বলেন, তখন সময় এই বড় বড় উলিয়া উলিয়া মানুষ তো ইমানদার দূরের কথা, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে। তখন সময় এই হালতের মধ্যে কারো ঘামের পরিমাণ তারও গুনার পরিমাণের অনুযায়ী অর্ধ সিনা পর্যন্ত আসবে, গলা পর্যন্ত আসবে, কেউ সাঁতার কাটতে থাকবে। এমন হালত, জাহান্নামের আওয়াজ, অপর দিকে অর্ধ আত উপরে সূর্যের আওয়াজ, তাপমাত্রা চলে আসবে। সূর্যের এই তাপমাত্রার কারণে রূপার জমিনটা, আসরের ময়দানটা তামায় পরিণত হয়ে যাবে। ওই জায়গার মধ্যে আমার উম্মতরা সহ্য করতে পারবে না। তখন সময় এই আম্মা জান আয়েশা বললেন, নবী গো, আপনি তখন কি করবেন? বলে, আমি আমার আল্লাহ পাকের পায়ের কুদরতের মধ্যে সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবো। তখন সময় আল্লাহ ডাক দিয়া বলবে, ও নবী, আপনি কাঁদবেন না, আপনাকে কাঁদানোর জন্য আজকে আমি নাই। আমি আপনার সাথে দুনিয়ায় ওয়াদা করে দিয়েছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি আজকে যা লাগে নবী, আপনাকে আজকে আমি খুশি করব। ও মুসলমান, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবে, অঙ্গীকার করেছিলাম যা চাইবা সব দিব। কি চাও? বলে, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতের মধ্যে যাব না। অপর দিকে জাহান্নামের আগুনের চিৎকার, জাহান্নামকে কেউ শিকল দিয়া ধরে রাখতে পারে না। আল্লাহ বলবেন, এ ফেরেশতা, ওই যে পানি দেখো, এক ফোঁটা পানি তোমার হাতে নিয়ে ওই জাহান্নামের শিকলের মধ্যে ছাড়ো, জাহান্নামের মধ্যে ছিটায়া দাও। জাহান্নামীকে লক্ষ লক্ষ ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে রাখতে পারে না, কিন্তু একটা পানির ছিটা দেওয়ার কারণে জাহান্নামটা অটোমেটিক পিছন দিকে চলে যাবে। এই সময় ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, এত ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে রাখার পরেও জাহান্নামকে ধরে রাখতে পারলাম না। আপনি এমন একটা অল্প একটু পানি ছিটা দিলেন, এই পানিটা কিসের পানি? যেই পানির কারণে জাহান্নামটা অটোমেটিক পিছন দিকে চলে যাইতেছে। এটা আবে কাউসারের পানি নাকি জমজমের পানি? ও আল্লাহ, এটা কোন সাগর সমুদ্রের পানি জানতে চাই। আল্লাহ বলবেন, ও দুনিয়ার উম্মতরা জানো, ও দুনিয়ার বান্দারা জানো। আল্লাহ বলেন, এটা হলো আখির জামানার পয়গম্বরের উম্মত। গুনাহগার উম্মতরা গভীর রাতে গুনার জন্য আমি মাওলার কাছে চৌকের পানি পালাইয়া কাটছে, ওই চৌকের পানিগুলো আমি আল্লাহ জমাট করে রাখলাম। ওই পানিটা ছিটা দেওয়ার সাথে এত অটোমেটিক জাহান্নাম পিছনে চলে যায়। হাসরের মাঠ কায়েম একদিকের মধ্যে চলল। নবীর কাছে আল্লাহ ওয়াদা দিলেন, নবী গো, আপনি কাঁদবেন না, আপনার মন মতো আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকেন। নবী আমার সমস্ত উম্মতদেরকে, যারা ওই নবীর ওই অসহস্র কোটি কোটি উম্মতদের মধ্যে কিভাবে চিনবেন? আম্মা জান আয়েশা বলেন, নবী আমার হাসরের ময়দানের মধ্যে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত এত নবী রাসূলের উম্মতের মধ্যে আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء فمن استطاع منكم। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার মধ্যে আমি নবীকে মহব্বত করি, আল্লাহর গোলামি করার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তার ওযু করে ওযু দিয়া তার এই হাত পাওকে ধৌত করে, পবিত্রতা অর্জন করে, ওই আমার উম্মতদেরকে হাসরের ময়দানে তার চেহারা অঙ্গগুলা ওযুর অঙ্গগুলার মধ্যে নূরে ঝলমল করতে থাকবে। ওই অঙ্গগুলা দেখে দেখে আমি বুঝতে পারবো এটা আমার উম্মত। আমি আমার উম্মতদেরকে সাইড করে রাখবো। নবী আমার সমস্ত উম্মতদেরকে সাইড করে রাখা, উম্মতদেরকে আবে কাউসারের পানি আল্লাহর নবী এক একজনকে দিবেন। ফেরেশতারা লাইন ধরায় রাখবে, একজন একজন করে আসতে থাকবে, নবী দিবেন। হঠাৎ করে ফেরেশতা একটা পর্দা পালায়া দিবে। পর্দাটা পালানোর পর নবী ডাক দিয়ে বলবে, এ ফেরেশতা,
আমার উম্মত গুলা কি শেষ? আল্লাহর নবীর কথার জবাব ফেরেশতারা ডাক দিয়ে বলবে না। তাহলে কেন পর্দাটা পালাইলেন? তখন সময় আল্লাহর পয়গম্বরকে ফেরেশতারা বলবে, ও পয়গম্বর, যারা রইছে তারা আপনার আসল উম্মত না, তারা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তারা আপনার সুন্নতের ইত্তেবা করে নাই, আপনি নবীর সুন্নতকে জবাই করেছে। ও পয়গম্বর, আপনার ওই মাদ্রাসা মসজিদে যারা দান করত তারা দান করে নাই, যারা দান করত তাদেরকেও দেখতে পারে নাই, যারা উলামায়ে কেরামকে মুহাব্বত করে নাই, যারা মুহাব্বত করত তাদেরকেও তারা দেখতে পারে নাই। ও পয়গম্বর, এমন উম্মতদের আগেই পর্দাটা ছাড়লাম, এরা আপনার আসল উম্মত নয়। যারা উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখতো, যারা ভয় করো, বলে কেমন ভয়? সাহাবায়ে কেরামদের মতো ভয়। সাহাবায়ে কেরামরা যেই ভয় করেছিলেন, আমিনু কামা আমানান নাস, তাদের মতো ভয় করলে পরিপূর্ণ ঈমানদার হতে পাইবা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কেউ যেন সাবধান, প্রকৃত ঈমানদার মুসলমান না হয়ে কবরে আসো না। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। ও উম্মতরা শুনিয়া নাও, যারা এই অন্ধকার কবরের মধ্যে কারো কবরটা হবে জান্নাতের ফুলের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এই কারণ ঈমান আর আমল নিয়ে অন্ধকার কবরে না আসলে হবে না। আজকে তো বর্তমান জমানার মধ্যে